আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু ঘটনা, যা শুনলে আপনার চোখে পানি চলে আসবে। সুতরাং না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, একটা অবাক করা হাদিস থেকে পাওয়া গিয়েছে ফাতেমা এমন একজন বউ ছিলেন যা তিনি তার স্বামীর কাছ থেকে কোনো রকম আবদার করতেন না, কোনো কিছু চাইতেন না। একদিন আলী ফাতিমাকে জিজ্ঞেস করলো, আমার কাছ থেকে কিছু চাও না কেন? আমি তোমাকে দিতে চাই, তুমি কেন নিতে চাও না? আজকে তুমি আমার কাছ থেকে এমন কিছু জিনিস চাইবে যেটা খাবার জিনিস হবে, আমি তোমাকে নিয়ে এসে খাওয়াবো। ফাতেমা উত্তরে বললেন, এমন কোনো কিছুর দরকার নেই, থাক না, তার কোনো প্রয়োজন নেই। তা আলী আজকে নাছোড় বান্দা, না খাইয়ে ছাড়বে না। আলী আবারও বলল, কি খাবে বলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক জোরাজোরির পর ফাতেমা বলল, আচ্ছা ঠিক আছে, বাজার থেকে আসার সময় আমার জন্য একটি আনার নিয়ে আসবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে একটি আনার ক্রয় করলেন। বাড়ি ফেরার পথে হঠাৎ এক গরিব মানুষ এসে বলল, আলী, গত 3 দিন যাবৎ আমি কোনো কিছুই খাইনি। আমি বড় হতদরিদ্র, বড় ক্ষুধার্ত মানুষ, গত 3 দিন ধরে কিছুই খাইনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেনা আনারটি তাকে দান করে দিলেন। আলী এতটাই দান প্রকৃতিক মানুষ ছিলেন যে তিনি ভুলে গিয়েছেন আনারটি কার জন্য কেনা হয়েছে, আর এই আনারটি আল্লাহর রাস্তায় তিনি দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে গরিব মহিলাটিকে আনার দেওয়ার পর হঠাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেয়াল আসলো আনারটি কার জন্য কেনা হয়েছিল। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেল, কারণ এই প্রথম একটি জিনিস চেয়েছে ফাতেমা, তাও সেটি খাওয়াতে পারল না বলে। আলী বাড়ি ফিরল মনটা খারাপ করে। ফাতেমা যখন দরজা খুলে আলীর চেহারার দিকে তাকিয়েছেন, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নিশ্চিত আমার আনারটি কাউকে দান করেছ? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি আনারটি একজন গরিব ব্যক্তিকে দান করে দিয়েছি। ফাতেমা জবাবে বললেন, আপনি আমার নিয়ামতের জিনিসটি আল্লাহর পথে দান করে খুশি হয়েছেন, এতে আমি অনেক খুশি। অবাক করা বিষয়টি হলো, হঠাৎ একজন মানুষ বাসায় এসে দরজায় তলব করেছে। দরজা খুলে দেখলেন এক সাহাবী, যার নাম হচ্ছে সালমান ফার্সি। আলী সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, আপনি হঠাৎ আমার বাড়িতে এসেছেন? সুলাইমান ফার্সি উত্তরে বললেন, তোমার জন্য নবীজি 9টা আনার হাদিয়া পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আলী বলল, এটা আমার হতে পারে না, এটা আমার কিভাবে হয়? সালমান ফার্সি বলছেন, কেন? তোমার জন্য পাঠিয়েছে নবীজি, এটি কেন তোমার হবে না? আলী বলল, ব্যাগটি ভালো করে চেক করো, এটি আমার হতে পারে না। তিনি বললেন, কেন হতে পারে না? মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি দিবে, মহান আল্লাহ তাআলা তাকে 10 গুণ বাড়িয়ে দিবে। তাহলে আমার তো এটা হবে না। সালমান ফার্সি এই কথা শুনে ব্যাগে হাত দিয়ে চেক করে দেখতে পেলেন আরও একটি আনার। তখন সালমান ফার্সি বললেন, তোমাকে 10টি দিয়েছে, আমি জাস্ট তোমাকে পরীক্ষা করছিলাম। সুবহানাল্লাহ। আরেকটি আয়াতে পাওয়া গিয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সুতা বিক্রি করলেন। সুতার দাম হচ্ছে 6 দিরহাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপার্জিত 6 দিরহাম নিয়ে বাজার থেকে কিছু রুটি নিয়ে আসতে বলল হাসান ও হোসাইনের খাবারের জন্য। হাসান এবং হোসাইন ফাতেমা এবং আলী দুইজনের সন্তান ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসা থেকে বের হলেন রুটি কিনবার জন্য। আলী
রুটি কিনে বাসায় ফেরার পথে হঠাৎ একজন গরিব অসহায় মানুষ এসে আলীকে বললেন, হে আলী, খাবার মতো কিছু নেই, আমাকে কিছু খাবার দিতে পারবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মনের দান সহায়ক ব্যক্তি হয়। তার কাছে নিজ পরিবারের জন্য যে সামান্য একটু খাবার ছিল তাও তিনি সেই গরিব ব্যক্তিকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। এই অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ভরা কষ্ট নিয়ে বাড়িতে ফিরলেন, কারণ তিনি নিজ সন্তানের জন্য সামান্য খাবার কিনেছিলেন, যেটা তিনি সে অসহায় ব্যক্তিটিকে দান করে দিয়েছেন। হঠাৎ করে এক ব্যক্তি এসেছে, বলল, আলী, তুমি কি এই উটটা কিনবা? উত্তরে বললেন, না ভাই, টাকা পয়সা নেই আমার কাছে, আমি কিনতে পারবো না। সে ব্যক্তি আলীকে বলল, এখন আমি তোমাকে এটা দিচ্ছি, উটটি যখন বিক্রি করার সময় হবে তখন তোমার লাভ রেখে তুমি আমাকে বাকিটা দিয়ে দিও। আলী বলল, ঠিক আছে তাহলে দাও। জাস্ট উটটিকে নিয়ে বাড়ি ফেরার পথে রওনা দিলেন। এই সময় এক ব্যক্তি আলীকে বললেন, উটটি কত টাকায় বিক্রি করবে? আলী বলল, আপনি বলেন কত টাকায় দিবেন। যে উটটির দাম 200 দিরহাম হওয়া দরকার কিনা সে ব্যক্তি আলীকে 300 দিরহাম দিয়ে উটটি কিনে নিলেন। 300 দিরহামের মালিক যে ব্যক্তি, তাকে লাভাংশ দেওয়ার জন্য আলী অনেক খোঁজাখুঁজি করলেন। অতঃপর সে ব্যক্তিকে খুঁজে না পাওয়ায় আলী বাসায় ফিরে আসলো। যখন দরজা খুলল তখন দেখল নবীজি ভেতরে বসা অবস্থায় রয়েছেন। নবীজি জিজ্ঞেস করলেন, আজকের দিনটির ঘটনা তুমি আমাকে বলবে নাকি আমি তোমাকে বলবো? নবীজি বললেন, তোমার কাছে যে ব্যক্তিটি উট বিক্রি করার জন্য এসেছিল তিনি আর কেউ নন, তিনি হলো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যিনি তোমাকে 300 দিরহাম দিয়ে উটটি কিনে নিয়ে গিয়েছেন তিনি আর কেউ নন, তিনি হলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলী নবীজিকে প্রশ্ন করলেন, এমনটা কেন হলো? নবীজি উত্তরে বললেন, তুমি যে না খেয়ে নিজের পরিবারের লোকদের না খাইয়ে আল্লাহর পথে দান করেছো, যার জন্য আল্লাহ তাআলা তোমাকে অনেক ভালোবেসেছে, আর এই বিষয়টি তার বড্ড ভালো লেগেছে। আল্লাহ তাআলা তোমাকে এত বেশি দিয়েছে যে তুমি তা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা কি আল্লাহর রাস্তায় দান করব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের থেকে আমাদের অনেক কিছু শিক্ষার বিষয় রয়েছে। যতটুকু পারি নিজে খাবো এবং মানুষদেরকে খাওয়ানোর সর্বদা চেষ্টা করব। নিজে খাবো, মানুষদেরকে খাওয়াবো না, এটা স্বার্থপর ব্যক্তি ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।